নমস্কার বন্ধুগণ, টেকসোর্স বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে, কারণ আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অনলাইন মানি আর্নিং সম্বন্ধে। অনলাইন মানি আর্নিং ব্যবস্থাটা আসলে কী, এটা কীভাবে কাজ করে এবং এর মাধ্যমে আদৌ কি টাকা ইনকাম করা যায় এবং তাও কতটা, সব কিছু আপনাদের জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা প্রায়শই শুনে থাকেন যে বাড়িতে বসে নিজের স্মার্টফোনটিকে কাজে লাগিয়ে অনলাইনে টাকা উপার্জনের কথা। তো অনলাইনে টাকা ইনকাম করার ব্যবস্থাটা বিভিন্ন মাধ্যমের উপর নির্ভর করে চলে। প্রথমত অনলাইন মানি আর্নিং অ্যাপ। এই অ্যাপগুলো আপনার কাছে দুরকমভাবে আসতে পারে। তার একটা দিক হলো গুগল প্লে স্টোর বা বিভিন্ন লিগ্যাল ওয়েবসাইটের মাধ্যমে আপনার কাছে এগুলো আসতে পারে, এবং অপর ক্ষেত্রে আসতে পারে বিভিন্ন ইললিগাল ওয়েবসাইটের মাধ্যমে, অর্থাৎ ইউসি ব্রাউজার, ওপেরা মিনি ইত্যাদির মাধ্যমে আপনার কাছে এগুলো ধরা দিতে পারে। তো এই অনলাইন মানি আর্নিং অ্যাপসগুলো কীভাবে কাজ করে? যিনি বা যে সংস্থা এই অ্যাপটা প্রোভাইড করে থাকেন তাদের প্ল্যান অনুযায়ী এই কাজটি করতে হার্ডলি 1 থেকে 2 দিন টাইম লাগে, এবং তারা বেশ কিছু টাকা ইনভেস্ট করে দেন এবং অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আপনার কাছে এই অ্যাপগুলি পৌঁছে যায়। আপনি যখন এই অ্যাপটি ডাউনলোড করেন তখন সর্বপ্রথম আপনাকে সাইন ইন করে অ্যাপের মধ্যে প্রবেশ করতে হয়। তো এর পরবর্তী ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন বিভিন্ন টাস্ক আপনাকে দেওয়া হয়েছে, যেমন ধরুন ক্যাপচা ক্লিয়ার করলে অথবা একের পর এক ভিডিও দেখে গেলে আপনি বিভিন্ন কয়েন পাবেন। সেই কয়েনগুলো আপনাকে ডলারের মাধ্যমে দেওয়া হবে এবং ডলার থেকে আপনি সেটা টাকায় কনভার্ট করে নিতে পারেন। তো এই টাকাটা আপনার পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন রুল কাজ করে। প্রথমত, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা আপনার জমা হওয়া না পর্যন্ত আপনি তুলতে পারবেন না, এবং দ্বিতীয়ত এই টাকা তোলার ব্যবস্থাটা নির্দিষ্ট দিন ছাড়া আপনাকে ভ্যারি করবে। যেমন ধরুন প্রথম টাকাটা আপনি যেদিন তুললেন তার পরবর্তী টাকাটা 1 সপ্তাহ পর তুলতে পারবেন, অথবা তার পরবর্তী টাকাটা আপনি 1 মাস পর তুলতে পারবেন। আবার এরকমটা হতে পারে যে নির্দিষ্ট একটি টাকা, যেমন 50 টাকা অথবা 100 টাকা না হলে আপনি তুলতেই পারবেন না। এরকম বিভিন্ন রুল এবং কন্ডিশন থাকে, এবং আপনি খেলার মাধ্যমে যখন প্রথমবার কিছু পরিমাণ টাকা হাতে পেয়ে যাবেন তখন আপনার খুব আনন্দ হবে এবং আপনি ওই অ্যাপটাকে বিশ্বাস করতে শুরু করে দেবেন। এবং ঠিক তার পরবর্তী ক্ষেত্রে আপনার কাছে একটি প্রলোভনীয় ফাঁদ ফাঁদবে তারা। সেখানে বলা হবে আপনি এই অ্যাপ্লিকেশনটা যদি আপনার বন্ধুদের মাধ্যমে শেয়ার করেন এবং তাদের ডাউনলোডের মাধ্যমে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন। সেক্ষেত্রে আপনি ধরুন আপনার যত রকম বন্ধু আছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে 100 জনকে শেয়ার করে দিলেন অ্যাপটি, এবং সেই লিঙ্ক থেকে যদি 20 জনও ডাউনলোড করে তারাও এবার আপনার মতো একইভাবে অ্যাপটিতে প্রবেশ করবে এবং শেয়ার করবে। এর মাধ্যমে এই অ্যাপের কাজ এখানেই শেষ। আস্তে আস্তে এই অ্যাপ্লিকেশনের জালটা ক্রমশ বিস্তার হতে থাকবে। এবার প্রশ্ন হলো, সংস্থাটা কি আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে টাকা দিয়ে দিচ্ছে? তারা কি দান ছাত্র খুলে বসে আছে নাকি? না বন্ধুরা, এরকম কোনো ব্যাপার নয়। আসলে আপনি ওই অ্যাপ্লিকেশনটার ওয়েবসাইটে যতক্ষণ স্টে করবেন তার উপর ভিত্তি করে তারা নির্দিষ্ট কিছু পরিমাণ অর্থ পাবে, এবং সেই অর্থের উপর ক্যালকুলেটেড করে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ লাভ রেখে আপনাকে বাকিটা প্রোভাইড করা হবে। এবং যখন দেখতে পাবেন আপনি একটা নির্দিষ্ট বিগ অ্যামাউন্টের টাকা, অর্থাৎ ধরুন 500 টাকা বা 1000 টাকা পেয়ে গিয়েছেন, তারপর আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশনটার মধ্যে হাজারো রকম প্রবলেম আসছে, অথবা এমনটাও হতে পারে যে আপনাকে ব্লক করে দিয়েছে অ্যাপ্লিকেশনটি। এরকম হাজারো প্রবলেম আসতেই পারে, এবং সেক্ষেত্রে আপনার এই অ্যাপটার প্রতি অনীহা চলে আসবে এবং ইন্টারেস্ট আস্তে আস্তে কমে যাবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে আছে বিভিন্ন রকম বেটিং অ্যাপ এবং প্লে অ্যাপ, অর্থাৎ এমন একটা অ্যাপ্লিকেশন আপনার কাছে ধরা দিল যেখানে আপনি গেম খেলার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন। এটি আসলে কিছুই নয়, যেহেতু আপনি স্মার্টফোনের মাধ্যমে খেলে টাকা উপার্জন করছেন, তাই এটিকে ভদ্র জুয়া খেলা ছাড়া অন্য কিছু বলা যায় না। এক্ষেত্রে আপনার টাস্কটা কিরকম হয়ে থাকে যে দুটো পার্টির মধ্যে এখানে খেলা হয়ে থাকে, এবং তারা নির্দিষ্ট অ্যামাউন্ট এন্ট্রি ফি দিয়ে খেলায় যোগদান করে, এবং যে পার্টি জিতে যায় তারা টাকাটা পায়, এবং যে পার্টি হেরে যায় সে কোনো টাকা পায় না। কিন্তু এক্ষেত্রে থার্ড পার্টি, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটি আপনাকে খেলাটা প্রোভাইড করলো, তারা কিন্তু নির্দিষ্ট একটা প্রফিট রেখে তবেই আপনাকে টাকাটা দেবে। সেক্ষেত্রে আপনি হেরে গেলেন কি জিতে গেলেন সেটা ওরা একবারও দেখতে আসে না, নিজেদের প্রফিটটা জাস্ট রেখে দেয়। আর এই সমস্ত অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ক্রমশ নেশার মধ্যে ডুবে যাবেন, এবং নেশা এমন একটি খারাপ জিনিস যেখান থেকে আপনি নিঃস্ব হয়ে যাবেন। আলটিমেটলি কোনো রকম প্রফিট আপনার হবে না। এই সমস্ত অ্যাপ্লিকেশনের মাধ্যমে টাকা উপার্জনের ক্ষেত্রে আপনার কোনো দক্ষতাও আসছে না, এবং ভবিষ্যতে কোনো নিশ্চয়তাও থাকছে না, এবং সমাজে আপনি জাহির করে বলতেও পারবেন না আপনার উপার্জনের রাস্তাটা। তো এই সমস্ত তাৎক্ষণিক উপার্জনের মাধ্যম থেকে দূরে থাকাই ভালো। তাহলে আপনারা এবং বলতেই পারেন যে তাহলে অনলাইনের মাধ্যমে টাকা উপার্জন করা কোনোভাবেই সম্ভব নয়। কেন সম্ভব হবে না? তবে এক্ষেত্রে আপনার প্রতারণা হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। যতটা টাইম ওয়েস্ট করে আপনি এই সমস্ত অ্যাপ্লিকেশনের পেছনে ছুটবেন, সেই টাইমটা কাজে লাগিয়ে আপনি কোনো ক্রিয়েটিভ কাজকর্ম করলে সেটি আপনার ভবিষ্যতে কাজে লাগতে পারে। এবং স্মার্টফোন কাজে লাগিয়ে লিগাল ওয়েতে বিভিন্ন রকম টাকা উপার্জনের ক্ষেত্রে একটি মাত্র ভালো দিক আছে, যেটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম। এখানে আপনি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে আপনার কেরিয়ার তৈরি করতে পারেন, এবং আপনার মধ্যে থাকা বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি পরিবেশন করতে পারেন, এবং যারা বড় বড় গেমার তারা তাদের লাইভ স্ট্রিমিং গেম নিয়েও ইউটিউবের প্ল্যাটফর্মে আসতে পারেন। তো বন্ধুরা, এই অনলাইন আর্নিং এর ব্যাপার আমার নিজস্ব যতটা ধারণা এবং মতামত সেটা আপনাদের পোষণ করলাম, এবং আপনারা এবার নিজেরা বিচার করে দেখতে পারেন আসলেই কি এটা আপনার জীবনে উপযোগী হয়ে উঠবে। এবং অবশেষে একটা কথাই বলবো, আপনারা যতটা পারবেন এই সমস্ত অনলাইন মানি আর্নিং অ্যাপ্লিকেশন থেকে দূরে থাকুন। এক্ষেত্রে লাভটা আখেরে আপনারই হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকের মতো বিদায়।